যেটা বলছিলাম আর কি, যে এটা হচ্ছে আসলে গুগল ক্লাসরুম। দেখেন এখানে ইয়েতে দেখেন, ব্রাউজারের ভিতর লেখা আছে দেখেন classroom.google.com, আর এটাতে লেখা আছে meet.google.com। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মিট, আর ক্লাসরুম যেটা এটা আলাদা। তো ক্লাসরুমের ভিতরে আসলে কি কি আমরা সুযোগ সুবিধা পাবো, ক্লাসে আপনাদের কাজ দেওয়া থাকবে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে, হোমওয়ার্ক দেওয়া থাকবে, সেগুলো এখানে করবেন। ক্লাসের ভিডিও এখানে লিঙ্ক দেওয়া থাকবে, ইউটিউবে আপলোড করা থাকবে। শুধু আপনারাই দেখতে পারবেন, আপনারা ছাড়া কেউ ইউটিউবের ভিডিওটা দেখতে পারবে না, কারণ ওটা লিস্টেড, যাদের ইমেল অ্যাড করা থাকবে শুধু তারাই ওই ইমেল দিয়ে দেখতে পারবেন, এছাড়া দেখতে পারবেন না। তো সেই লিঙ্কটাই এখানে দিয়ে দেওয়া থাকবে। তো আপনারা এখান থেকে ওই লিঙ্ক নিয়ে ক্লাসের ভিডিও দিয়ে দিব, তো সেটাও পাবেন গুগল ক্লাসরুমে। আবার আপনাদের পরীক্ষা নিব, সেটাও ক্লাসরুমে। হোমওয়ার্ক দিব, সেটাও ক্লাসরুমে। কি কি শেখানো হবে এই দেখেন, আজকের যে ক্লাসের টপিকটাও এখানে দিয়ে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন ক্লাসের টপিকটা দিয়ে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন যে আজকের যে ক্লাস, সেটা হচ্ছে ডে 1, ইন্ট্রোডাকশন টু গ্রাফিক ডিজাইন অ্যান্ড ডিফারেন্ট টুল অফ ফটোশপ। তো আমাদের 1 নম্বর ক্লাসের যে বিষয়বস্তু, সাবজেক্ট আর কী কী শেখানো হবে, এই জিনিসগুলো ম্যাটেরিয়াল কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। তো আমরা একটু ব্যাগে যাই। ঠিক এইরকম আপনাদের যাবতীয় সব কিছু এই গুগল ক্লাসরুমে থাকবে, এটা আপনাদের জন্য ফিক্সড। আর মিট হচ্ছে আমরা লাইভ ক্লাস করবো। এখন রাতের বেলা আপনি ক্লাস শেষ করছেন, রাতের বেলা হোমওয়ার্ক করবেন, কোথায় পাবেন সবাই? তাহলে গুগল ক্লাসরুমে যেই কিন্তু আপনারা লিঙ্কটা পাবেন। সবাই কি বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ, সেটা দেখছি আমি। আমি আমি এখানে ক্যাটাগরি দেখাচ্ছি। আপনারা গ্রাফিক ডিজাইনার, এটা হচ্ছে বেস্ট চয়েস। বর্তমানে অনলাইন জগতে যতগুলো কাজ আছে তার মধ্যে সবচেয়ে অনলাইন বেস, সবচেয়ে বেশি কাজ এবং বেশি ক্যাটাগরির কাজ করতে পারে সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনাররা। বুঝতে পারছেন? এবং এর পরে যাদের অন্যান্য হচ্ছে সিরিয়াল পরে, যেমন এটা দেখেন, এখানে কি একজন ডিজিটাল মার্কেটার বা একজন ওয়েব ডেভেলপারের কোনো কাজ আছে এখানে? দেখেন এই মার্কেট প্লেসটায় তৈরি হচ্ছে গ্রাফিক ডিজাইনারদের জন্য। তো এইরকম সাইট, এরকম ফ্রিল্যান্সিং সাইট, এরকম অসংখ্য সাইট আছে। যেমন 99 ডিজাইনের নাম শুনছেন আপনারা অনেকে। তো সেখানে কিন্তু আসলে ডিজাইনারদের জন্য মার্কেটটাই তৈরি হয়েছে, ডিজাইনারদের জন্য, ডেভেলপারদের জন্য না। ঠিক আমরা ফাইবারে যান, ফাইবারে সবার জন্য। তো ফাইবারে সবার জন্য, সেখানে ডিজাইনারদেরও প্রাধান্য বেশি, মানে ডিজাইনারদেরই কাজ বেশি। আপনি যান আপওয়ার্কে একটু আলাদা, আপওয়ার্কে অনেক ধরনের কাজ আসে। তো তারপরেও কিন্তু ডিজাইনারদের সেখানে সুযোগ আছে। তো এমন কোনো মার্কেট প্লেস নাই যেখানে ডিজাইনারদের জন্য সুযোগ নাই। আর এখানে খেয়াল করেন, এতগুলো ক্যাটাগরির কাজ আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো আমি এখানে ক্যাটাগরিগুলো সুন্দর করে দেয়া আছে দেখে এই ওয়েবসাইটটা আমি ওপেন করছি। তো দেখেন এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এর একটা ডিজাইন আমরা মূলত আপনাদের ক্লাসে সবই শিখাবো। হয়তো দুই একটা টপিক যেটা আমাদের আসলে খুব দরকার নেই, যেমন এখানে দেখেন এই যে পোস্ট কার্ড, এটা আসলে আমাদের আর চলে না তেমন একটা। এগুলো দেখতে পাচ্ছেন, এই যে উইক্স, উইবলি, থামলার আমরা করব, থামলারের কাজ করাবো। জুমলা, উইক্স, শপিফাই, বিগ ই কমার্স, এগুলো আসলে এগুলো না, আমরা শিখবো ওয়েব ডিজাইনটা। বাকি সবগুলো এগুলো আসলে নাম ওয়াইজ করে দিছে, তো কিন্তু সবগুলোর মেন জিনিস হচ্ছে ওয়েব ডিজাইন। আমরা ওয়েব ডিজাইন করতে পারলে এগুলো সবই, এগুলো তো আসলে ডেভেলপাররা ভাগ করবে, যে ওয়েবলির জন্য কোনটা, উইক্সের জন্য কোনটা, এগুলো ডেভেলপাররা ভাগ করবে। আমরা এগুলো সব কাজ আপনাদের শেখাবো। তো কিন্তু মূল বিষয় হচ্ছে, খেয়াল করেন যে আপনার এর ভিতরে একটা কাজে যদি এক্সপার্ট হন, যেমন বিজনেস কার্ড, লেটার হেড, বা ধরি যে আইকন ডিজাইন, অথবা ধরলাম যে বুক কাভার ডিজাইন, মাস্কট ডিজাইন, ক্যারেক্টার ডিজাইন, মানে এরকম যে ডিজাইনের নামগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন, এর ভিতরে আপনারা কেউ যদি একটাতে এক্সপার্ট হন,
এবং সেটা নিয়ে যদি সাকসেসফুলি ফ্রিল্যান্সিং করতে পারেন, তো আমি এখানে নিচে অনেকগুলো আছে, শো হয়ে আছে, দেখতে পাচ্ছি। খেয়াল করেন ও কি কাজ করে দেখেন। I will design the perfect flyer or brochure for your business. ওকে ফাইন, সে কিন্তু ফ্লায়ার ডিজাইন করে। আমি বলছিলাম যে ক্যাটাগরির ভিতরে একটা, দেখেন এর ভিতরে ফ্লায়ার ডিজাইন কোথায় আছে, ফ্লায়ার, এই যে ফ্লায়ার আছে, ফ্লায়ার ব্রোশিউর পাশাপাশি আছে, দেখতে পাচ্ছেন সবাই? আমার কথা শোনা যায়? ওকে, তাহলে এখানে কিন্তু আছে ক্যাটাগরিটা। তো এখানে দেখেন ওই একটা ক্যাটাগরির কাজ করে। তো 998টা ক্লায়েন্ট অলরেডি ফিডব্যাক দিয়ে চলে গেছে। আর বাকি যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এর চেয়ে ভালো ভালো ডিজাইন আপনারা করতে পারবেন বা করবেন। আসলে আরেকটা কথা বলি, আমরা ক্লাসে যেগুলো শিখাই এগুলো কঠিন কাজ শিখাই, আর ক্লায়েন্ট যে কাজগুলো দেয় সেগুলো আরও সহজ, বুঝতে পারছেন? আচ্ছা, এখন এখন দেখেন এর অর্ডার এখনও 2টা অর্ডার ক্লায়েন্টের আছেই, 2টা অর্ডার এটা হচ্ছে পেন্ডিংয়ে রাখছে, মানে এটা ডেলিভারি দিতে দেরি করবে, এই জন্য এখানে দেখাচ্ছে। আর রানিং যে ক্লায়েন্টের কাজ চলতেছে সে তো চলতেইছে। তো টোটালি দেখেন সে যদি বর্তমানে 2টা অর্ডারও তার থেকে থাকে, তার মানে $40 কাজ আমরা এই একটা গিগ থেকেই দেখতে পাচ্ছি। তো এরকম প্রোফাইলে আরও গিগ থাকতে পারে, দেখে আসি যে আরও আছে কি না, নাও থাকতে পারে, আবার থাকতে পারে। দেখেন এর কয়টা গিগ, এটা হচ্ছে ক্যাটালগ অর ব্রোশিউর, এটা হচ্ছে ব্রোশিউর ফর ইউর বিজনেস। তো তিনটাতেই একটা জিনিস কমন রাখছে, সেটা হচ্ছে ব্রোশিউরটা কমন রাখছে। তো খেয়াল করেন আমরা একটাতে দেখলাম 2টা অর্ডার পড়ে আছে, তো এটাতে দেখি এটাতে একটা অর্ডার, এটা হচ্ছে $100। তাহলে দেখেন এখানেও $100 কাজ পেন্ডিং হয়ে আছে। ওকে, আমরা এটা কেটে দিলাম, এটাতে যাই। আচ্ছা, এটাতে বর্তমানে কোনো অর্ডার দেওয়া নাই, কাজ করে দিছে মোটামুটি। তো খেয়াল করেন যে ওর $150 কাজ পেন্ডিং পড়ে আছে, তাহলে সেটা যদি করে কয় দিনে করে? 3 দিনে, তাই তো? তো আমরা যেটা দেখছি প্রথম যেটা, তো ও 3 দিনে একটা কাজ করে দেয়, 3 দিন সময়। কেউ যদি একদিনে চায় তার জন্য এক্সট্রা টাকা দিতে হবে, এখানে আছে, এই যে এখানে দেখেন, এখানে সে কেউ যদি 3 ডে নর্মাল, কেউ যদি একদিনে করতে, ও আরও $20, তার মানে $40। তার মানে কি আমি যদি একদিনে চাই, দেখেন আমি যদি অর্ডার করি একদিনে চাচ্ছি, তাহলে কত ডলার লাগবে এখন? $40, বুঝতে পারছেন? আচ্ছা, কেউ যদি এই প্যাকেজটা কিনে তাহলে $35, সাথে একদিন যদি চায় তাহলে কিন্তু $55 তাকে দিতে হচ্ছে। ঠিক এইরকম অনেক কিন্তু কিছু করে রাখছে সে। তো আমি যদি ধরে নিই, নর্মালি যদি ধরি যে $20 করে, তাও দেখেন 40 ওখানে 100, তাহলে $140 আর 3 দিনে, এটা তো 1 ডে ডেলিভারি ইয়ে করা আছে। তো খেয়াল করেন ওর তাহলে এখন হিসেব করেন মান্থলি কেমন ইনকাম হতে পারে, বলেন মান্থলি কেমন ইনকাম হতে পারে? এ কাজ শুরু করছে সে এপ্রিলের 2016-তে সে কাজ শুরু করেছে, বর্তমানে 2020 সাল, ধরলাম এপ্রিল মাসে কয়েকদিন আগে চলে গেছে। তো তার কাজের বয়স হচ্ছে 4 বছর। আমরা দেখলাম যে একজন ব্যক্তি 4 বছর এই মার্কেট প্লেসে তার অবস্থান চলে আসছে টপ রেটেড, এবং তার সবসময় $150-200 কাজ পেন্ডিং পড়ে থাকে। তার মানে বুঝেন যে সে কতটা বিজি। হ্যাঁ, তাহলে 4 বছর পরে আপনার যদি এখন থেকে আমরা কাজ শুরু করি, 4 বছর পরে আপনাকে আমি এটা শিওর দিচ্ছি যে এর মান্থলি ইনকাম মিনিমাম $1500 থেকে $2000 এর মান্থলি ইনকাম, শুধু এই একটা কাজ করে। ঠিক আছে, টপ রেটেড ব্যাচ চলে আসছে। তো লেভেল 2 সেলার যদি হন আপনারা, এটা হওয়া খুব সহজ এবং দ্রুত সময়ের মধ্যে হতে পারবেন। 5-6 মাস যদি ভালো মতো ক্লায়েন্ট চলে আসে, কাজ যদি করা শুরু করে দেন, তো 5-6 মাসের মধ্যে লেভেল 2 সেলার হয়ে যাবেন। তো লেভেল 2 সেলারের যদি প্রোফাইল হয়, তো মিনিমাম আপনারা $500 থেকে $1000 পার মান্থ ইনকাম শুরু হয়ে যাবে। তো $500 যদি আমি নর্মাল কম টাকারটা ধরি, তাহলে আপনাদের মান্থলি ইনকাম কত হবে? $500 সমান কত টাকা? না, $500 40 40 5 8 40, আর ওই মানে 40-42 হাজার টাকার মতো চলে আসবে। তাহলে এখন আপনি বলেন যে
ধরলাম আমাদের এই 40,000 টাকা মান্থলি ইনকাম শুরু হবে, ধরে নিলাম 1 বছর পর। কাজ শিখতেছেন 2 মাস, আরও 3 মাস আমাদের সঙ্গে থাকবেন। তো ফ্রিল্যান্সিং এখানে মিনিমাম আমাদের সঙ্গে থেকেই হয়তো $100 ইনকাম করে আপনারা চলে যাবেন, লাভ হবে না। এখন দেখাই আপনাদের, যদি এটা তো দেখালাম এইরকম অবস্থা, আমি যদি যেগুলো একটু ডিমান্ডফুল কাজ সেগুলোতে যদি যাই, যেমন আপনারা জানেন লোগো ডিজাইন, লোগো ডিজাইন নিয়ে যারা কাজ করে তাদের অবস্থাটা দেখেন, মানে যারা ভালো অবস্থানে আছে তাদের যদি দেখেন। আচ্ছা এটাই দেখি কি অবস্থা। এই তো টপ রেটেড অবস্থানে আছে। এর গিগ কতগুলো দেখছেন? এটা আই উইল বিল্ড এ রেসপন্সিভ ওয়েবসাইট। আচ্ছা ওটা ওয়েবসাইট আলাদা। লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, বিজনেস কার্ড, ভেক্টর লোগো, ঠিক আছে। তো এই অবস্থা হয়ে আছে। তো আমি এক একটা করে গিগে যদি যাই, এটাতে দেখি আর কতটা অর্ডার পেন্ডিং আছে বলেন তো। 263টা অর্ডার পেন্ডিং। 263 গুণন $20 কত হবে? একটু এখানে বললেন যে স্যার এখন শুনতে পাচ্ছি। নতুন জয়েন দিতে হবে না, কাটিয়া দিয়ে ইয়ে দেন, রিফ্রেশ দেন, দিয়ে জয়েন করেন। আপনাকে আর আমার ইয়ে করতে হবে না, আপনি সরাসরি এখন জয়েন করতে পারবেন। হ্যাঁ বলেন। নতুন করে করলে সব কিছু নতুন করে দিতে হবে, ইমেল অ্যাড্রেস থেকে শুরু করে। মানে আগের ওই অ্যাকাউন্টটা কি ভেরিফাই অ্যাকাউন্ট? আচ্ছা ডিলিট তো করা যায়, সময় লাগে মনে হয় কয়দিন, 15 দিনের মতো মনে হয় সময় লাগে। তো ওইটা নিয়ে সমস্যা নাই, আপনি চাইলে নতুন একটা ইমেল অ্যাড্রেস খুলে নাম টাম ঠিক রাখেন। কারণ আপনার নাম ধরলাম করিম, তো এখন বলেন যে সারা পৃথিবীতে করিম কি একজনই আছে? ও সমস্যা নেই, ওটা আমরা ডিজাইন নাম দিয়ে করলাম। আপনার নাম দিলেন, আপনার প্রোফাইলের মানে ভিতরের নাম যেটাই দেন, আপনার অরিজিনাল নাম তো ভিতরে দিতে হয়। আপনি হয়তো দিলেন যে ডিজাইনার প্রো, তাই না, অথবা মিনিমালিস্ট ডিজাইনার, এরকম নাম ইউজ করলাম আমরা আর কি। লায়ন ফ্লেম, না লায়ন ফ্লেম, আমরা লায়ন ফ্লেম ডিজাইনার মেরে দিলাম। নাম এখানে ডিসপ্লেতে শো হবে, কি দিয়ে দিছে দেখেন, উই পারফেকশনিস্ট। দেখেন তোর নামটা দেখছেন? হুম, তাই না? তো দেখেন ওর কি নাম কি, এটা আসলে নাম কিন্তু ভিতরে আছে। ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়ার 2015 সাল থেকে কাজ করতেছে। দেখেন লাস্ট ডেলিভারি অ্যাবাউট 24 মিনিট, 24 মিনিট আগেও ডেলিভারি দিছে। তো তাহলে খেয়াল করেন এর বর্তমানে এই একটা কাজে, এই একটা কাজের উপর তার এখন বর্তমানে $5,000, যদি আমি নর্মাল ধরি এইটা, মানে এর ভিতরে এই প্যাকেজের আছে, অনেকে অনেকে এই প্যাকেজেও আছে। এগুলো সব মিলে ধরলে 10,000 পার হয়ে যাবে। তো আমি ধরলাম এইটা সবচেয়ে কম যেটা, সেটা দামে 263 গুণন $20 দিলে কত হয়?
তো দেখা গেছে $5,260 যদি আমি নর্মালি ধরি, যার এই লোগো ডিজাইনের অর্ডার পড়ে আছে, $5,260 অর্ডার পড়ে আছে। তা আমার বিশ্বাস ও আর একা পারতেছে না, অবশ্যই সে ছেলেবেলে 2-3 জনে নিয়ে কাজ করতেছে। যেটা আপনারাও হয়তো 3-4 বছর পরে যেটা আপনাদের অবস্থানটা ওই রকম হয়ে যেতে পারে। সেটা হচ্ছে, আর এটা আরে 263 দেখাচ্ছে, আপনি 199 পড়ে আছেন এখনো। আচ্ছা, এটা তো গেল, এটা তো আর একটা গিগে দেখলেন, চলেন আরেকটা গিগ দেখে আসি। আর আমার বর্তমানে অনেক স্টুডেন্ট আছে যারা 1 মাসের ইনকাম দিয়ে 2টা মোটরসাইকেল কিনছে, একটা বাপকে দিছে, একটা নিজে নিছে, তাও আপনাদের ওইদিকে বাড়ি রংপুরে আছে এরকম। তো আসলে এরকম ডেডিকেটেড হতে হবে। দেখেন এটাতে কয়টা অর্ডার দেখেন তো, তাহলে ওর একজনেরই 104 আর 263, এখানে $15 করছে, ও একটু কম করে দিয়ে অর্ডার নিচ্ছে। তাহলে এখন হিসাব করেন যে ওর তাহলে কি পরিমাণ কাজ চলতেছে এটাতে। তাহলে 100 গুণন যদি 15 দেই তাহলে কত হয়? হ্যাঁ, হ্যাঁ হয়তো হয়, কোম্পানি আছে বলতে অবশ্যই হয়তো 3-4 জনকে নিয়ে কাজ করতেছে, তাছাড়া এত অর্ডার দেওয়া সম্ভব না, কারণ 3 দিনের মধ্যে ডেলিভারি। এখন এই 100টা লোগো 3 দিনের মধ্যেও তো একা কোনোভাবেই সম্ভব না। তো অবশ্যই 4-5 জনকে নিয়ে কাজ করতেছে। দিনে হয়তো একজন ভালো ডিজাইনার 10টা লোগো করে দিতে পারবে। তো তাহলে মনে করেন যে ওর 3 দিনে 30টা, ওই 5 জন কি 10 জন মিলে কাজ করতেছে আর কি। তো মূলত এই লোগো ডিজাইন নিয়ে কাজ করে দেখলাম, যার প্রোফাইলে যেগুলো দেখলাম নতুন অ্যাড করছে ব্যানার ট্যানার, এই যে এটা দেখলাম, আই উইল ডু 2 ব্যানার ডিজাইন। এখন এই প্রোফাইলে দাঁড় হয়ে গেছে বুঝছেন, মানে এই প্রোফাইলে ও যদি এখন এনে মলম বিক্রিও করে সেটাও বিক্রি হয়ে যাবে, বুঝছেন কি বাংলা কথা বললাম আর কি। তো হ্যাঁ, দেখেন এর চেয়ে ভালো ভালো ডিজাইন আপনারা করতে পারবেন, কিন্তু দেখা গেছে যে ভালো ডিজাইন করেও প্রথম অবস্থাতে কাজ পাচ্ছেন না, এরকম হবে আর কি অনেকের। কিন্তু ধৈর্য হারাও হবেন না, ইনশাল্লাহ হয়ে যাবে। 2-1 দিন হয়তো সময় লাগবে, এগুলো ক্লায়েন্টের কাজই করছে, সে দেখে বোঝা যাচ্ছে এগুলো সব ক্লায়েন্টের কাজ। দেন ক্লায়েন্টের কাজ কত সিম্পল দেখতে পাচ্ছেন, একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছে, ছবি দিয়ে দিছে রোবোটিকের, একটা হাতের কিছু লেখা বসায় দিছে, ব্যাস কাজ শেষ। কিন্তু যখন আমরা শিখাবো আপনাদের কাজ, তখন দেখা গেছে যে যে এগুলো সহজ কাজ আছে। হ্যাঁ, আরও থাকবে, আর সাপোর্ট করার লোকের অভাব নাই, আরো 2-3 জনকে নিয়ে আসবো, সমস্যা আছে আপনার? আরো, অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো তাহলে শুধু এই কাজে না, দেখেন 2 দিন আগে একটা ছেলে ডিজিটাল মার্কেটিং এর কাজ করেছে। তো ডিজিটাল মার্কেটিং এর কাজ করে এক ক্লায়েন্ট ওকে ভুল করে অর্ডার করছে স্টেশনারি ডিজাইন, বুঝছেন, ব্যাগ এবং বক্স ডিজাইন করে নিবে। তো ওরা হায়ার করে নিছে $100 দিয়ে। এখন ডিজিটাল মার্কেটিংয়ের যে মেন্টর আছে সে আমাকে বলতেছে, রায়ন ভাই এই সমস্যা হয়েছে। এখন ক্লায়েন্ট অলরেডি আবার ক্যান্সেলও করতেছে। আমি বললাম প্রোফাইলে সমস্যা হবে, ক্যান্সেল করলে ওটা লেখা থাকে, ঠিক আছে, মানে প্রজেক্ট সাকসেসফুল যে রেটটা এটা কমে যাবে। আমি বললাম এক কাজ করেন, ক্লায়েন্টকে বলেন তুমি তো হায়ার করছো, আমি তোমাকে কাজ করে দিচ্ছি। তো ক্লায়েন্টকে ওইভাবে বলছে, ক্লায়েন্ট বলছে ওকে ঠিক আছে তুমি কাজ করে দাও। পরে ওই কাজটা আমি করে দিলাম, ক্লায়েন্ট ওরে 5 স্টার রেটিং দিয়ে চলে গেছে। তো বিষয়টা হচ্ছে যে আমরা আসলে একে আরেকজনের হেল্পফুল না হলে হবে না। কি হয়েছে, আমি হয়তো ওর জন্য একটা রাতে আমি মনে হয় 3-4 ঘন্টা কাজ করেছি আর কি। তো এর কারণে ওর তো প্রোফাইলটা তো বেঁচে থাকলো, তাই না? কারণ ওর প্রোফাইলে কাজই করছে মানে 2টা না 3টা, তারপরেই এই কাজটা হয়েছে। তো এখন এই অবস্থায় দেখেন, খেয়াল করেন, এভারেজ রেসপন্স টাইম এই জিনিসটা আপনাদের খুব মেনটেন করতে হবে। যে ক্লায়েন্ট আপনাকে যদি মেসেজ দেয়, তো অবশ্যই আপনারা প্রথম যদি লেট করেন 24 ঘন্টা, তাহলে একজন ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিছে, আপনি এখন 24 ঘন্টা পরে রিপ্লাই দিচ্ছেন, তাহলে এখানে কী লেখা উঠে থাকবে বলেন তো?
এভারেজ টাইম লেখা উঠে থাকবে কিন্তু 24 আওয়ার্স, তাই না? আবার দুইজন ক্লায়েন্ট আরেকজন কন্ট্যাক্ট করছে, ওরে আবার আপনি 1 ঘন্টার মধ্যে রিপ্লাই দিলেন, তাহলে এখন পরের বার যে কত ঘন্টা থাকবে, পরে যা দেখবেন 12 ঘন্টা হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা যখন প্রথম দিকেই খুব কেয়ারফুল থাকতে হবে যে ক্লায়েন্টের মেসেজ দিছে, আমি 1 ঘন্টার মধ্যে দিয়ে দিলাম, তাহলে প্রথমে আমার শুরু হয়ে গেল রেসপন্স টাইম 1 আওয়ার। ঠিক আছে না? তো এই জিনিসগুলো আমাদের মেনটেন করতে হবে, এগুলো দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর ইনকাম, কিন্তু খালি এগুলো দেখে রাতের বেলা স্বপ্ন দেখলে হবে না, আমাদেরকে স্কিল দরকার, কাজ দরকার, কাজের স্কিল দরকার। ওকে, আমরা ফটোশপ 2020 ভার্সনটা ওপেন করতেছি। আচ্ছা, ওপেন করি, আগে আগে ভিতরের কথা বলি, পরে ডকুমেন্ট সেট আপ নিয়ে এগুলো কথা পরে বলি। ওকে, সবাই দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লে? আচ্ছা, এটা হচ্ছে মূলত ফটোশপ, পিএস, পিএস মানে হচ্ছে ফটোশপ। ঠিক আছে, আর এটা আমরা সব কিছু মিলে যেটা দেখতে পাই, সব যা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে, যা দেখতে পাচ্ছেন নিচের এই টুলবারটা ছাড়া, টাস্ক বারটা ছাড়া যা দেখতে পাচ্ছি, ফটোশপের ভিতর যা দেখতে পাচ্ছি, সব কিছুকে মিলে বলা হয় ইন্টারফেস। কি বলা হয়? ইন্টারফেস। এই যে বাম সাইডের এটাকে বলা হয় টুল বক্স। কি বলা হয়? বা আমরা টুল বারও বলতে পারি। আর কি বলতে পারি? টুল বার, তাই তো? টুল বারও আমরা বলে থাকি অনেকে। আর ডান সাইডে এগুলোকে কি বলি? ডান সাইডের এটাকে প্যালেট বলি। কি বলি? প্যালেট। তো এই উপরের এটাকে কি বলবো? হ্যাঁ, এটা হচ্ছে মেনু বার। তা আমি এখানে এগুলো বলার কারণ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন কালার, তাই না? তো এখানে কালার, এখানে দেখতে পাচ্ছেন লেয়ার আছে না? লেয়ার, এখানেও কি লেয়ার আছে? এখানেও লেয়ার আছে। আমি এখন বলতেছি লেয়ারে যাই, এখন আপনারা সব দৌড় মারছেন এখানে, তাই তো? আবার হয়তো আমি চলে গেছি এই লেয়ারে, আপনারা ওখানে, আবার আমি হয়তো এখানে দেখাচ্ছি, আপনারা দৌড় মারছেন এখানে। এরকম ক্লাসের ভিতরে যেহেতু একই অপশন অনেকগুলো জায়গায় আছে, যেমন এখানে দেখেন তো, এটাতে কি লেখা আছে? কি লেখা উঠছে? ব্রাশ টুল, তাই না? ব্রাশ টুল লেখা উঠছে। আচ্ছা, তো এখানে কি লেখা উঠছে দেখেন তো? আচ্ছা, ব্রাশ সেটিং লেখা উঠছে। তো একটা হচ্ছে আমি ব্রাশ টুল, আর একটা হচ্ছে ব্রাশ সেটিং এর অপশন, বা তাই না, ব্রাশ সেটিং। তাহলে এগুলো কিন্তু একই জিনিস, কিন্তু দুই জায়গায় কিন্তু আছে সিমিলার নামে, তাই না? তো সিমিলার নামে একই জিনিস অনেক জায়গায় আমরা পাবো। যেমন এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট, আবার আমরা কোনো কিছু এখানে ড্রয়িং করে ক্লিক করে সিলেক্ট করার কেউ বলি সিলেক্ট, তাই না? এরকম অনেক নামের সমস্যা হবে। আচ্ছা, কে যেন ইয়ে করে রাখছেন, ফ্যানের শব্দ হচ্ছে আর কি, বাতাসের। ওকে, গুড। তো এটা হচ্ছে আমাদের মেনু বার। তাহলে সবাই আমার এগুলো নাম মনে থাকবে, তাই তো? তারপরে এটা হচ্ছে, আমরা এটা দুইটা নাম বলতে পারি, একটা হচ্ছে কন্ট্রোল বার, এটার নাম বলতে পারি কন্ট্রোল বার, বা অপশন বারও আমরা বলে থাকি।
খেয়াল করেন আমি এখানে যখন যে টুলে ক্লিক করতেছি খেয়াল করেন সেই টুলের যে অপশনগুলা সেগুলো এখানে চলে আসতেছে দেখেন খেয়াল করছেন কি দেখেন আমি যখন যেটাতে ক্লিক করতেছি তার অপশনগুলোই ওখানে চলে আসতেছে তো ঠিক এই জিনিসটাই এটাই আমি বলতে চাচ্ছিলাম যে এগুলোকে এই জন্য এটাকে আমরা কি বলবো এই নামটা কি বলবো বা কন্ট্রোল বার দেখে আমাদের এখানে কি লেখা আছে এখানে কোনটা চলে গেছে কোনটা হ্যাঁ তাহলে আমি যে কথাগুলো বলছি সেটার সাথে কম্পিউটারের সাথে মিল আছে তো ওকে তাহলে এটা হচ্ছে অপশন বার আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত আমাদের এখানে লেখায় আছে ওয়ার্ক স্পেস অর্থাৎ এই যে এই অপশনগুলো দেখতে পাচ্ছি এই যে কাজ করতেছি এই জিনিস এগুলো তো স্থায়ী না এগুলো আমি চাইলাম ধরেন সোয়াচ এটাকে কেটে দিলাম টান দিয়ে নিয়ে এসে এটা কি এটা হচ্ছে প্যাটার্ন কেটে দিলাম তাহলে এগুলো কি এগুলো আমরা কেটে দিতে পারি তাই না অনেকের হয়তো এগুলো নাই অনেক আপনারা যারা এখানে ক্লাস করতেছেন বা অনেকের কাছে অন্য অন্য নামগুলো আছে আমি এখান থেকে সব কেটে দিচ্ছি দেখেন বাস এখন আনবো কোথা থেকে না এই যে উইন্ডো মেনু দেখতে পাচ্ছি উইন্ডো যে মেনুটা দেখতে পাচ্ছি আমরা মূলত এই উইন্ডো মেনু থেকে যে কোনো কিছু যেমন আমার ওখানে কি লাগবে আচ্ছা কালার আছে লেয়ার আছে আমি এমনি আপনাদের দেখাচ্ছি লাইব্রেরিটা কেটে দিছি লাইব্রেরিটা আমি অন নিয়ে আসলাম তো লাইব্রেরিটা কিন্তু চলে আসছে দেখেন এখানে কিন্তু লাইব্রেরি চলে আসছে আমি এটাকে নিয়ে যে এখানে যে ব্লু দাগ আসছে না ব্লু খেয়াল করছেন এই ব্লু দাগ আসলে ছেড়ে দিব মাউস এতক্ষণ ড্র্যাগ করে ধরে থাকবো তারপর আমি আবার দেখাচ্ছি খেয়াল করেন মাউস এখানে নিয়ে যাওয়ার পরে যখন আমি এখানে চাপ দিয়ে ধরে আসি মাউস ড্র্যাগ করে ধরে আসি তো যখন এই ব্লু দাগ আসবে তখন ছেড়ে দিলে এটা অ্যাডজাস্ট হয়ে গেল ওর সাথে আর যদি আমি তা না করে খালি এর উপর নিয়ে যে ছেড়ে দিই তাহলে ও কিন্তু ওদের সাথে অ্যাডজাস্ট হয়নি হয়েছে কি অ্যাডজাস্ট যখন আমি চাপ দিয়ে ধরে ব্লু দাগ আসছে তখন ছেড়ে দিচ্ছি তখন অ্যাডজাস্ট হয়ে গেল দেখেন হ্যাঁ হ্যাঁ ওই ব্লু দাগ আসতে হবে যেমন আমি দেখেন এই যে এটাই খুলে নিয়ে আসি এটা কি অপশন বার খুলে নিয়ে চলে আসছে ওখান থেকে ও ভাই কান শেষ হয়ে যাবে আচ্ছা দেখেন এখন কি ওখানে কি ব্লু দাগ আসছে আমি ছেড়ে ছেড়ে দেওয়ার পরে কি অ্যাডজাস্ট হয়ে গেছে পুরোটা দেখেন আমি এখান থেকে যে টুল বারটা খুলে নিয়ে আসলাম টুল বারও কি চলে আসছে তাই না আর আমি নর্মালি এখানে এখানে সবুজ দাগ ছাড়া এমনি এরকম করে রেখে দিলাম আর আসলে কিন্তু ও কিন্তু অ্যাডজাস্ট হয়নি বুঝতে পারছেন ও কিন্তু আসলে অ্যাডজাস্ট হয়নি এটা কেমন করে বুঝাবো আপনাদের দেখাচ্ছি হ্যাঁ সেটা হচ্ছে অ্যাডজাস্ট হয় না আমি একটু ফাঁকা করে নিলাম এখন দেখেন আমি যখন এটাকে এরকম সরাচ্ছি তখন কিন্তু আমার ডিজাইন কিন্তু ও ঢেকে দিচ্ছে তাই না ঢেকে দিচ্ছে কিন্তু আমার যদি এটা এইরকম সবুজ ব্লু দাগ আসলে ছেড়ে দেই তাহলে অ্যাডজাস্ট হয়ে গেছে এখন কিন্তু ও ঢাকতেছে না ও কিন্তু সরে দিচ্ছে ওকে খেয়াল করছেন একটু কিছু পার্থক্য আছে দুইটা অ্যাডজাস্ট করার জন্য আর তো এখন আমরা যেটা দেখবো ভিউ ভিউ অপশনে দেখতে পাচ্ছেন এটা কি লেখা আছে জুম আর একটা কি আছে আউট পাশে কি লেখা আছে এটা কন্ট্রোল প্লাস আর হচ্ছে কন্ট্রোল মাইনাস তো কিবোর্ডের এটা হচ্ছে কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল মাইনাস আর কন্ট্রোল প্লাস দেখেন কন্ট্রোল মাইনাস হ্যাঁ তো এটা আমরা দেখতে পারলাম যে জুম ইন জুম আউট ডিসপ্লেটা কাজের আমাদের কাজের প্রয়োজনে এটা ছোট বড় করা লাগবে এটা আমরা দেখতে পারলাম তাহলে আমরা মোটামুটি আমাদের যে ফটোশপের যে ভিতরের যে একটা পরিচিতি দরকার ছিল এখন আমি যদি বলি আপনাদের যে লেয়ার মেনু তাহলে কোথায় যাবেন বলেন যদি বলি লেয়ার মেনু তাহলে কোথায় যাবেন এটাতে
অপশন বার তো আলাদা, অপশন বার তো টুল। হ্যাঁ, যখন আমি বলতেছি লেয়ার মেনু তখন এটা, আর যখন বলতেছি লেয়ার প্যালেট তখন এটা। কি বুঝাতে পারছি কি? আমি যখন বলতেছি যে পেন ব্রাশ টুল, তখন এখানে ব্রাশ টুল। আমি যখন বলতেছি টেক্সট টুল, তখন টেক্সট টুল। আমি যখন বলতেছি যে আহ, যে টেক্সট প্যালেটে যান বা টেক্সটের নাম আছে আলাদা, এটা হচ্ছে ক্যারেক্টার। আমি বললাম ক্যারেক্টার ওপেন করেন, তো আপনি কিন্তু ক্যারেক্টার ওপেন করেন। এখান থেকে আমরা যদি লিখি, এখান থেকে আমরা টেক্সট টুল নিয়ে আমরা লিখলাম, যে হয়তো লিখলাম ধরেন গ্রাফিক। আচ্ছা, এটা না লিখে আমি আরেকটু ভালো করে লিখি, হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, তো দিলাম একটা হোয়াট চিহ্ন দিয়ে দিলাম। এখন আমি এই লেখাটা যেখানে লিখলাম, এর ফন্ট সাইজ এখান থেকে আমি কিন্তু দেখেন বড় করে দিতে পারতেছি, খেয়াল করছেন? বড় করে দিতে পারছি, কিন্তু টেক্সট টুল কিন্তু নিচে এখান থেকে, ও কিন্তু ওর কাজ হচ্ছে লেখালেখি করে দেয়া, ও কিন্তু বড় ছোট করতে পারে না। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা যখন লেয়ারের এখানে লেয়ার সিলেক্ট আছে, তো যখন আমি টেক্সট টুলটা নিচ্ছি, তখন খেয়াল করেন এখানে কি ওই ফন্ট সাইজটা চলে আসছে, এই যে ফন্ট সাইজ, অর্থাৎ এই অপশনের ভিতর কিন্তু আছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ফন্টের নাম চেঞ্জ করতে পারি। ঠিক এখানেও কিন্তু ওই ফন্টের নাম আছে, এখানে দেখতে পাচ্ছেন না, এই যে বিভিন্ন দেন ফন্ট চেঞ্জ হচ্ছে না, তো এখান থেকে কিন্তু আমরা করে দিতে পারি। তো হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, তো লিখছি। তাহলে এখন বলেন গ্রাফিক ডিজাইন কি, বলতে পারবেন? আচ্ছা আচ্ছা, আচ্ছা দাঁড়ান, কি হইলো? যেটা দেখাচ্ছি এটা গ্রাফিক ডিজাইন। ওকে, কি সমস্যা করছে, ট্যাব বেশি হয়ে গেছে। এখন বলেন গ্রাফিক ডিজাইন কি? আচ্ছা চলেন ওই যে ওনারই ইয়েটা দেখে আসি। আচ্ছা, এটা সামনে আসছে, এটা দিয়ে দেখি। তাই না, প্রথম দিন যেহেতু বেশি কিছু না দেখে সময় নষ্ট না করে যেটা চোখের সামনে আসছে এটা দিয়ে বুঝাই আর কি। আচ্ছা, তো এটা কি ভিজুয়াল কমিউনিকেশন, তাই না? এটা যখন আপনি এটা একটা
ধরলাম এটা একটা ফ্লায়ার, বা এটা আপনাকে বলতে পারেন বাংলাদেশি কথা যদি বলেন তাহলে বলতে হবে লিফলেট, তাই না? লিফলেট বা ব্রোশিউর বলতে পারি আমরা, বাংলাদেশে তো এটা লিফলেট নামে বেশি পরিচিত, তাই না? তো এখন এই লিফলেটটা দেখে আমরা কি বুঝি, কি কি বুঝতে পারি বলতে পারবেন আপনারা? দেখেন, আমি সহজ করে দিচ্ছি আরো, যে একটা কোম্পানির যখন আমাদের হাতে এরকম একটা কাগজ ধরিয়ে দেয়, তখন সেই কোম্পানির একটা কোম্পানি একটা কোম্পানি কিন্তু বিশাল বড় কোম্পানি, কিন্তু তারপর একটা কাগজ যখন আমাদের হাতে ধরায় দেয়, তো আমরা কিন্তু এই কাগজটা দেখেই বুঝতে পারি যে এই কাগজে যা লেখা আছে এগুলোর দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি যে কোম্পানিটা কি ধরনের, তারা কি কি সার্ভিস দেয়, তারা কেন লিফলেটটা আমাদেরকে দিচ্ছে। আমরা কি এগুলো বুঝতে পারি না? আচ্ছা, বিজ্ঞাপন হিসেবে আপনার হাতে দিচ্ছে, কিন্তু আপনি সেটা পড়েও কিন্তু অনেক কিছু বুঝে যাচ্ছেন, যে একটা ধরলাম একটা কেজি স্কুলের এরকম একটা লিফলেট আপনার হাতে ধরায় দিছে যে আপনার বাচ্চাকে ভর্তি করায় দিয়েন। তা আপনার এখানে কিন্তু লেখা থাকবে যে আমাদের শিক্ষক মণ্ডলী, গত বছর A+ প্রাপ্ত ছাত্রর সংখ্যা, মানে বাংলাদেশি দিয়ে বুঝায় দিচ্ছে আপনাদের, আমাদের ক্লাস সমূহ, ক্লাসে এসি লাগানো আছে, ক্লাসের টেবিল চেয়ার উন্নত মানের, তাই না, শহরের কাছেই অবস্থিত, তাই না, এরকম কথাগুলো লেখা থাকে, তাই তো। আসন সংখ্যা সীমিত, তাড়াতাড়ি ভর্তি হন, না হলে ফুরে যাবে, কিন্তু বছর শেষেও ফুরে না সিট। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, তো যে ডিজাইনগুলো আপনি দেখতেছিলেন, এক একটা ডিজাইন এক এক রকম, তো এখানে দেখতে পারেন যে ডিজাইনের মধ্যে এলিমেন্ট কি কি আছে। আমি কিন্তু অনেক কিছু আপনাদের দেখাচ্ছি। তো এটা একটু ইমেজটা বড় আছে, তো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, তাই না? মানে মানুষের ছবি দেখতে পাচ্ছেন না আপনারা? আচ্ছা, এটা এখন এই যে চারটে ক্যাটাগরির কাজ মিলে হয় গ্রাফিক ডিজাইন, বুঝতে পারছেন? এই চারটা ক্যাটাগরির কাজ মিলে হয় থ্রো দ্য ইউজ অফ, এই চারটা, এখানে চারটে ক্যাটাগরি লেখা আছে: টাইপোগ্রাফি, ফটোগ্রাফি, আইকনোগ্রাফি অ্যান্ড ইলাস্ট্রেশন। এই এই চারটার সমন্বয়ে হয় গ্রাফিক ডিজাইন। দেখেন লেখা আছে গ্রাফিক ডিজাইন ইজ দ্য প্রসেস, প্রসেস মানে কি, প্রক্রিয়া, অফ ভিজুয়াল কমিউনিকেশন। গ্রাফিক ডিজাইন একটা হচ্ছে প্রক্রিয়া যেখানে ভিজুয়াল কমিউনিকেশন, যোগাযোগ স্থাপন করে, অ্যান্ড প্রবলেম সলভিং, এবং আমরা সমস্যার সমাধান করি থ্রো মাধ্যমে, দ্য ইউজ অফ, মানে আমরা ব্যবহার করি, কি ব্যবহার করি, টাইপোগ্রাফি, ফটোগ্রাফি, আইকনোগ্রাফি অ্যান্ড ইলাস্ট্রেশন, তাই না, চারটে জিনিস আমরা ইউজ করে, এই চারটে জিনিসের উপরই মূলত হয় গ্রাফিক ডিজাইন। তো এখানে এখন আপনি বলেন এই ছবিটা তাহলে কি হবে, ওই চারটে ক্যাটাগরির মধ্যে যদি ধরেন তাহলে এই ছবিটা কি? হ্যাঁ, ছবিটা হচ্ছে ফটোগ্রাফি। আর এই যে লেখাগুলো দেখতেছেন, এই লেখাগুলোকে কি বলবেন? লেখাগুলো হচ্ছে টাইপোগ্রাফি। আর এই যে এর ভিতরে যেগুলো দেখতেছেন এগুলো কি? আইকন। যেটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আমাদের একটা, এটা একটা নিউ ওপেন ডকুমেন্ট, নিউ ডকুমেন্ট নিতে গেলে এরকম একটা ডায়লগ বক্স আসবে। তো এগুলোকে আমরা বলি ডায়লগ বক্স। তো যাই হোক, এই বক্সের ভিতরে আমরা দেখতে পাচ্ছেন প্রিন্টের ভিতরে অনেক সাইজের কাগজ আছে, কাগজ এগুলো সবই সাইজ, যেমন আপনারা লেটার সাইজ চেনেন, লিগ্যাল সাইজ, আপনার আমাদের বাংলাদেশের যে স্ট্যাম্প আছে, স্ট্যাম্প চেনেন তো সবাই, জায়গার দলিল টলিল করতে লাগে যেটা। হ্যাঁ, তো ওইটা হচ্ছে লিগ্যাল সাইজ, ওইটার সাইজটা হচ্ছে এই যে লিগ্যাল সাইজ। তারপরে আপনারা যারা অনার্সে পরীক্ষা দিয়েছেন, ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা দিয়েছেন, বোর্ড থেকে যে কাগজটা দেয় আপনাদের, সেটা হচ্ছে ট্যাবলেট সাইজ। ওইটা খেয়াল করে দেখবেন যে একটু চার কোনা মনে হয়, তাই না কাগজটা? আচ্ছা, সবাই কি ফেসবুক গ্রুপে জয়েন করছেন? আচ্ছা, একসেপ্ট করা হয়নি।
আচ্ছা, চিরকুটের শব্দ কে এটা? কারমাইকেল কলেজ, রংপুর ডিভিশন, রংপুর স্টাডেড। রেজওয়ান রিশাদ। চির, আচ্ছা, মেক এশিয়া। আচ্ছা, আর এটা কে? মেক এশিয়া, মেহেক এশিয়া। আরে ভাইয়া সরি, ওটা আমার এখানে আরেকটা বন্ধু ছিল তো, ওটা গ্রুপে দেখাই নাই। ওকে। তো ফেসবুক গ্রুপে আমরা জয়েন করলাম আজকে। আজকে আমরা সবাই ক্লাসরুমে জয়েন করছি, সবাই ক্লাসরুমে। দেখি পিপল কতজন। 31 জন আছেন, আরো কয়েকজন তার মানে জয়েন করেনি, মানে যারা আজকে ক্লাসে আসেনি। ওকে, ঠিক আছে। তাহলে এখন যারা ক্লাসে উপস্থিত আছেন সবাই আছেন। আর একটা হচ্ছে আমরা ফেসবুকে থাকলাম, আর হচ্ছে গুগল ক্লাসরুম, এই দুইটা হচ্ছে আমাদের কাজের পাবলিশ করার জায়গা। কাজ যে করব আমরা সেগুলো পাবলিশ করার জায়গায় দুইটা। আর ক্লাসরুমে মূলত আমরা আমাদের এই ট্রেনিং চলাকালীন সময়ে যাবতীয় সব কিছু, হোমওয়ার্ক, ক্লাসের প্র্যাকটিস, সফটওয়্যার, কোনো রিসার্চের কোনো কিছু থাকলে সব কিছু কোথায় পাবো, সব কিছু কোথায় দিব আমি বলেন তো? সব কিছু দিব কিন্তু আমি ক্লাসরুমে, হ্যাঁ ক্লাসরুমে দিব। আপনারা সব কিছু এখান থেকেই পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, গ্রুপের লিঙ্ক কি বললেন, কি দিছেন? কাব্য অ্যাকসেপ্ট তো করে ফেলছি সম্ভবত। না, এখন কোনো রিকোয়েস্টই নাই। কাব্য আপনি মেম্বার হয়ে গেছেন অলরেডি, চেক করে দেখেন। আচ্ছা, তাহলে আমাদের ফেসবুকে সবাই কানেক্টেড হইলাম সবকিছু। ফটোশপের যেটা যতগুলো জিনিস আজকে দেখাই সেগুলো মনে থাকবে সবার? আমি আচ্ছা আবার রিভিশন দিব, আগে তার আগে পেজ সেটআপটা দেখাই। আমরা পরিমাপের একক হিসেবে ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পিক্সেল, এগুলো সবগুলোর সাথে কি আমরা পরিচয় আছে আমাদের সবার? নাই, অনেকেরই নাই। অনেকে শুধু ইঞ্চিটা বুঝেন, সেন্টিমিটার মিলিমিটার অতটা বুঝেন না, পিক্সেল তো আরো বুঝেন না। তো বললাম যে ইঞ্চিটা আমরা সবাই বুঝি, তাই না? ইঞ্চিটা বুঝি, কিন্তু সেন্টিমিটার মিলিমিটারটা আমরা অনেকেই বুঝি না। হ্যাঁ, তা আমাদের আসলে মূলত কে কথা বলে? তো আমরা কি করব, আমরা সব সময় এই যে জিনিসটা করব, যে ক্লায়েন্ট আমাদের যদি সেন্টিমিটারে মাপ দেয় তো আমরা সেন্টিমিটারে কাজ করে দিব, যদি মিলিমিটারের মাপ দেয় মিলিমিটারে করে দিব, যদি পয়েন্ট দেয় পয়েন্টে কাজ করব, যদি পিক্সেল দেয় পিক্সেলে কাজ করব। আর যদি কোনো সাইজই না দেয় তাহলে আমরা ইঞ্চিতে, আমরা যদি ইঞ্চিটা ভালো বুঝি আমরা ইঞ্চিতে করব। যেমন আপনারা যে A4 সাইজ কাগজ চিনেন, তো A4 সাইজের কাগজের সাইজ এখানে মিলিমিটার আসছে, আমি ইঞ্চিতে করে দিই। দেখেন এখন আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে 8.26/11.69। তো ঠিক লেটার সাইজ 8.5/11। তো এরকম আপনারা যে সাইজগুলো চিনেন এগুলো হচ্ছে ডকুমেন্ট, অফিসিয়াল ডকুমেন্ট সাইজ, এগুলো আমরা সবাই চিনি। আর বাকি যেমন ওয়েবের আছে, ওয়েব পেজের মধ্যে আমরা কিছু সাইজ চিনি, যে ওয়েব লার্জ, ওয়েব মিডিয়াম, তাই না? তো মোবাইল, আমরা মোবাইলের অ্যাপ ডিজাইন যখন করব, অ্যাপের ইউআই ডিজাইন করব, তো দেখেন ফোনের সাইজ অনুসারে এখানে বিভিন্ন ডিসপ্লের সাইজ দেওয়া আছে। যেমন আইফোন এক্স এর ডিসপ্লে সাইজ কত, আইফোন 8, 7, 6 প্লাস এই কটা এক মডেল, আইফোন প্রো এটা এক সাইজ, তাই না? তো এক একটার সাইজ দেওয়া আছে। আমরা মোবাইলের যখন কোনো মোবাইল কেন্দ্রিক কোনো ডিজাইন করব তখন আমরা মোবাইল থেকে একটা সাইজ নিব। তো আমরা যেহেতু এখন নর্মালি কাজ করব, তো নর্মাল যে যখনই কাজ করবেন তো তখন চেষ্টা করবেন যে প্রিন্টের A4 সাইজের কাগজের উপর কাজ করার জন্য, A4 সাইজ, ঠিক আছে, অথবা লেটার সাইজ আছে, এইগুলো সাইজের উপর কাজ করবো। আর কালার মোড, এখানে আমরা অনেকগুলো কালার মোড দেখতে পাচ্ছি। তার মধ্যে ইম্পর্টেন্ট এখানে আপনাদের যে তিনটা লাগবে সেটা হচ্ছে
গ্রে স্কেল, আরজিবি কালার মোড, সিএমওয়াইকে কালার মোড, এই তিনটে কালার মোড আপনারা ইউজ করবেন সবসময়। তার মধ্যে গ্রে স্কেলটা হচ্ছে সাদা কালো, অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আগে ছিল এটার নাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখন আপডেট নাম আসছে গ্রে স্কেল। তারপরে আরজিবি অর্থাৎ রেড গ্রিন ব্লু, এটা হচ্ছে যে ওয়েব কালার, আমরা এটাকে বলে থাকি ওয়েব কালার। কারণ ওয়েব রিলেটেড, যেমন ফেসবুকের পোস্টের যে ডিজাইনটা করবেন সেটা আরজিবি কালার মোডে রাখবেন, ওয়েবের ব্যানার ডিজাইন করবেন সেটাও আরজিবি কালার মোড হবে। আর যেটা প্রিন্ট করবেন, প্রিন্টের জন্য কাজ করবেন, সেটার কালার মোড হবে সিএমওয়াইকে, ঠিক আছে, অর্থাৎ সায়ান্ট, ম্যাজেন্ডো, ইয়েলো, ব্ল্যাক। হ্যাঁ, তো এই চারটা কালার মোডের আমি তিনটা কালার মোড আপনারা সবসময় ইউজ করবেন। বিট ম্যাপ আর ল্যাব কালার আমাদের দেশে চলে না, তো কিছু কিছু ক্ষেত্রে বিট ম্যাপ কালার মোড লাগবে। হচ্ছে যে আপনারা দেখছেন যে যেমন হচ্ছে ফেসবুকে বিভিন্ন আছে, এটা কি ইমোজি, তো ইমোজি এই জাতীয় জিনিস কিছু আছে যেগুলো সাধারণত ধরেন মাইক্রোসফট ওয়ার্ডের জন্য তৈরি করতেছেন, বিভিন্ন সফটওয়্যারের জন্য তৈরি করতেছেন, তখন কিছু কিছু ক্ষেত্রে বিট ম্যাপটা লাগে, কালার মোড বিট ম্যাপটা লাগে। তো আসলে এগুলো খুব রেয়ার, মানে লাখে একজন দুইজন চায় এরকম কাজ। তো সেক্ষেত্রে বিট ম্যাপ যদি চায়, কালার মোড চায়, তাও দিব আমরা, সমস্যা নাই। আমরা মূলত কাজ করবো তিনটাতে, গ্রে স্কেল, আরজিবি আর সিএমওয়াইকে। তো এখন আমি আরজিবি রাখতেছি যেহেতু ওয়েবের জন্য কাজ করতেছি। ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ব্যাকগ্রাউন্ড চাইলে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ডাবল ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ডের যে কোনো কালারও এখান থেকে দিয়ে দিতে পারি, বাট আমরা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইটই রাখবো ব্যাস। এটা আমি ক্রিয়েটে ধরেন ক্লিক করছি, এটা চলে আসছে, ঠিক আছে। যদি আমি ওটা ক্যান্সেল করলাম, কারণ একটা আমার ক্রিয়েট করাই আছে। কোনটা কোনটা বলেন আবার? আচ্ছা আচ্ছা, বিটগুলো কাজ করে মূলত আমরা জানি, কম্পিউটারের বিট সম্পর্কে আমাদের ধারণা আছে। বিট 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 বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, ন্যানোবাইট, নাম শুনছেন এগুলা? তো মেগাবাইটের এককের নাম কি? কিলোবাইট। আর কিলোবাইটের এককের নাম বাইট। বাইটের এককের নাম বিট। ওকে, তো আমরা যদি এখানে বিট বাড়ায় দিই, এখানে যদি বিটটা বাড়ায় দিই, আমরা যখন নিউ ডকুমেন্ট নিচ্ছি, নিউ ডকুমেন্ট নেওয়ার টাইমে সাপোজ যখন আমরা বিটটা বাড়ায় দিব, এখানে কোনো পরিবর্তন ঘটছে? এখানে আমার এটা এখানে 32 বিট পর্যন্ত সাপোর্ট করবে। তো কম্পিউটার সাধারণত আমরা উইন্ডোজ দেওয়ার টাইমে 64 বিট করে নিছি, অনেকে হয়তো 32 বিট করে রাখছেন। তো এটা হচ্ছে কম্পিউটারের একটা এখানে যখন ফটোশপে বিটের সম্পর্ক আসতেছে, তখন আপনার যে ফাইল সাইজটা, নর্মাল যে সাইজ আমরা দিই 8 বিটে যেটা করতেছি, যখন আমি 16 বিট দিব, তখন অবশ্যই আমার সব কিছু ডাবল হয়ে যাবে, আমার মেমোরি ডাবল খাবে, আমার ফাইল সাইজটা বড় হয়ে যাবে, ঠিক আছে, সব কিছু কী হবে, ডাবল হবে। কিন্তু আমার মূল কাজ কিন্তু ধরেন 8.5 ইঞ্চি বাই 11 ইঞ্চি এটাই থাকবে, কিন্তু আমি জুম করতে পারবো 16 বিট পর্যন্ত, ঠিক আছে। আর যখন আমি 8 বিট রাখতেছি, আমি 8 বিট পর্যন্ত মানে জুম করতে পারবো। তো বিট বা এগুলো যখন আপনি বাড়ায় দিবেন, তখন মেমোরি বেশি খাবে। তো আমাদের কনফিগারেশন অতটা ভালো না, যে কারণে আমরা 8 বিটেই কাজ করি বেশিরভাগ, বুঝতে পারছেন? এটা হচ্ছে মেমোরিটা আপনার ডাবল খাবে, মানে বিট বা যত বাড়ায় দিবেন আপনার মেমোরির পরিমাণটা বেশি খাবে কম্পিউটার, মানে এই ফাইল সাইজটা বেশি হবে, আর আপনার ওই ফাইলটাও আবার আপনার জুমটা বেশি করতে পারবেন। ওকে, ও বিট সম্পর্কে বলবে না, কালার মোড সম্পর্কে বলবে না, শুধু কাজের সম্পর্কে বলবে। ও যদি এত কিছু জানে তাহলে তো ও নিজেই ডিজাইনার হয়ে যাবে। ও এগুলো কিচ্ছু বলে, ও শুধু আপনাকে বলবে এই কাজ। এখন কাজটা আপনি ফটোশপে করে দিবেন না ইলাস্ট্রেটরে করে দিবেন, সেটা আপনার ব্যাপার। আর আরেকটা বিষয় হচ্ছে যে ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার এই ফাইল লাগবে, সেটা বলতে পারে যে আমার পিএইচডি ফাইল লাগবে। এখন যে পিএইচডি ফাইল চাবে তাকে তো আর আপনি ইলাস্ট্রেটরে কাজ করে দিবেন না, দিবেন কি? দিবেন না। আপনার পিএইচডি ফাইলটা হচ্ছে ফটোশপের,
তাহলে আপনি কিন্তু ফটোশপে কাজটা করে দিতে হবে। এখন কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমার এআই ফাইল লাগবে, পিডিএফ ফাইল লাগবে, তখন আপনি বুঝেই গেলেন যে এআই ইলাস্ট্রেটর, তাহলে আমার এই কাজটা ইলাস্ট্রেটরে করে দিতে হবে। আরও এগুলো কাজের ভিতরে গেলে বুঝতে পারবেন আরও অনেক কিছু, তো এত কিছু না। আমি আপনাদের একটা কথা সহজভাবেই বলে দিছি যে ক্লায়েন্ট যে কাজগুলো দেয় সেগুলো অনেক সহজ কাজ দেয়, ওর চেয়ে কঠিন কাজ আমরা করি। আধা ঘন্টায় আর কি। তো চলেন আমরা একটু দেখে আসি যে আমাদের কি কি শেখানোর টপিক আছে, আর কিছু বাদ থাকলো কিনা। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন, দেখতে পাচ্ছেন সবাই? ওকে। তো আজকে ছিল ইন্ট্রোডাকশন উইথ গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনের সাথে একটু পরিচয় করে দেওয়া, আমার মনে হয় আপনাদের একটু পরিচিত করে দিতে পারছি। আপনারা কি গ্রাফিক ডিজাইনের সাথে একটু পরিচিত হতে পারছেন? হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, এটার মিনিং বুঝতে পারছেন? আচ্ছা, ফটোশপের ভিতরে যে বিভিন্ন টুলস আছে এগুলো তো সম্পর্কে ধারণা, তো এটা সবাই কি দেখছেন যে ফটোশপে আসলে ডান সাইডের অপশনের নামগুলো কি? ডান সাইডে এটার নাম কি বলবো আমরা? ওকে, প্যালেট। বাম সাইডের এটার নাম কি বলবো? এটা হচ্ছে টুলবার। ব্রাশ তো একটা টুলসের নাম, এখানে তো অনেক টুলস আছে। এটা পুরোটার নাম হচ্ছে টুল। উপরে এটার নাম কি? এটা মেনু বারের নিচে। আর এই যে এইটা একটা বলতে ভুলে গেছিলাম, এইটার নাম কি? এগুলো এটা হচ্ছে ট্যাব বার। এখানে আপনি অনেকগুলো ট্যাব নিয়ে কাজ করতে পারবেন। এটা হচ্ছে ট্যাব বার, যেমনটি আমাদের আমরা যেমন ব্রাউজার ইউজ করি, ব্রাউজারে দেখেন অনেকগুলো ট্যাবে আমি কাজ করতেছি একসাথে। তো ঠিক আছে, এটা হচ্ছে ট্যাব বার। তাহলে আমি এটা বুঝাতে পারছি। আচ্ছা, ফেসবুক ইন্টারফেস ওভারভিউ, এটাই হচ্ছে টুলসের সাথে আমি ফেসবুক ইন্টারফেস ওভারভিউটা করাই দিলাম। স্ক্রিন মোড, তো জুম ইন জুম আউটটা আমরা দেখাতে পারছি তো, তাই না? আচ্ছা, ডকুমেন্ট সেট আপ করতে পারবেন তো? নতুন ডকুমেন্ট নিতে পারবেন না আপনারা? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, পারেন তো। আবার যারা পারে না তারা তো আজকের পর থেকে পারবে। আচ্ছা, তো ওগুলো তো আসবেই। তো সেট আপের তো আরও অনেক কিছু আছে, সেগুলো তো দেখাইছে আজকে, বুঝেন নাই সেগুলা? কোথায় ইঞ্চি ইঞ্চি চেঞ্জ করবেন, কোথায় কোথায় মিলিমিটার চেঞ্জ করবেন, এগুলো দেখছেন না? কালার মোড কোথায় চেঞ্জ। তো কালার অ্যাপ্লাই আমরা দেখাইনি, কালার অ্যাপ্লাইটা। আর বেসিক যে সিলেকশনটা আসলে এটা আজকে দেখাইনি এই কারণে যে অনেকের ইনস্টল নাই। খুব একটা ইম্পর্টেন্ট জিনিসও না এটা। কালকে ক্লাসে দেখা যাবে যে 2 মিনিট, 1 মিনিট 1 মিনিট করে দেখালেই 2টা শেষ হয়ে যাবে। তো আমাদের প্রথম 1 নম্বর ক্লাসের যে টপিকগুলো ছিল আমরা মোটামুটি শেষ করতে পারছি। পাশাপাশি অনেক কাজ করছে আজকে, তাই না? ক্লাসরুমে জয়েন করা, তারপরে ফেসবুক গ্রুপে জয়েন করা, অনেক কাজ করছি না? তারপরে মিট কি, মিট আলাদা, গুগল ক্লাসরুম আলাদা, এই দুইটা জিনিস তো বুঝতে পারছি সবাই। হ্যাঁ, এইটুক জানলেই হবে আমাদের। আচ্ছা, আশরাফুল টু কি আবার জয়েন করলো? আচ্ছা, যেখানে ছিলাম, এটা মূলত কালার প্যালেট। মানে এখানে আমরা এটা কালার, যে কালার পিকার বলি, এটা এটা হচ্ছে কালার পিকার। তো এখান থেকে আমরা রং নিয়ে থাকি। দেখতে পাচ্ছেন এখানে অনেক রং চেঞ্জ হচ্ছে, আমরা রং চেঞ্জ করে যে কোনো কালার আমরা নিতে পারি। তো এটা ছিল কালার। কালার এখান থেকে আমরা নিয়ে থাকি। আবার এখানে কালার আছে, এখান থেকেও আমরা নিয়ে নিতে পারি কালারটা। মানে এখানে চেঞ্জ করার সাথে সাথে ওই জায়গাতেও চেঞ্জ হয়ে যাবে। হচ্ছে না? এখানে চেঞ্জ হচ্ছে না? খেয়াল করেন, এখানে চেঞ্জ করার সঙ্গে সঙ্গে ওই জায়গাতেও চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? আবার এখানে চেঞ্জ করলে, খেয়াল করেন, এখানে চেঞ্জ করলে কিন্তু
দেখেন এখানে চেঞ্জ করার পর ওকে দেওয়ার পরে এটা এখানেও চেঞ্জ আসছে, এখানেও চেঞ্জ আসছে, দেখতে পাচ্ছেন? তো আমরা কালারটা আসলে এখান থেকে নিব, এইভাবেই নিব। আর সিলেকশন যেটা যেটা আমাদের এখানে মুভ টুল, আমরা সিলেকশনের জন্য মুভ টুলটা ইউজ করব। যদি আমাদের সিলেকশন টুল আছে আলাদা, এটা পাথ সিলেকশন টুল এখানে নাম দেওয়া আছে। তো আমরা এখানে ফটোশপে মুভ টুলটাই সিলেকশন টুল হিসেবে ব্যবহার করব এবং নড়াচড়ার জন্য, মুভ মানে নড়াচড়া করা, তো নড়াচড়ার জন্য আমরা সিলেকশন টুলটাই ব্যবহার করব। আমি এখন আপনাদের একটু ছবি নিয়ে আসবো, একটা ছবি বা একটা আমার একটা ডিজাইন, লোগো ডিজাইনের একটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সবাই, তাই তো? ডিজাইনটা দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে ইমেজ, আমরা ইমেজ হিসেবে এটা ওপেন করছি। তো খেয়াল করেন আমি যখন এটা জুম করতেছি, খোলা হয়ে গেছে না? এখন কেমন আসছে বলেন তো? এখন দেখেন কেমন আসছে, এখন একবারে ফেটে গেছে। তো মূলত এটাই হচ্ছে রাস্টার ইমেজের যে পিক্সেল যে ভিউটা, এই যে চারকানি যে বক্স বক্স, এটাই হচ্ছে পিক্সেল, বুঝছেন? এটাই যদি আমি এখন 8 বিট করা আছে, ঠিক আছে? তো আপনি যখন এটা 16টা বিট করবেন তখন দেখবেন আরও জুম করতে পারবেন, বক্সগুলো আর একটু ছোট ছোট হবে, বুঝতে পারছেন কি? আর একটু বেশি হবে। কারণ আমরা আরও একটু জুম করার পরে এই জিনিসটা এরকম বড় দেখা যাবে। অর্থাৎ আমি এই জুমে যতটুকু আছে, যে এটা এই জুমে যতটুকু যে বক্সগুলো দেখতে পাচ্ছি, হয়তো 16 বিট থাকলে ওই আরও আরও 2টা জুম করার পরে ওই সাইজটা আসবে। আমি কি বুঝাতে পারছি? এটাই। তো এটা ছিল, আপনারা দেখলেন যে পিক্সেল রেজুলেশন। আর ফটোশপ কাজ করে রাস্টার ইমেজ নিয়ে। কি ইমেজ নিয়ে কাজ করে? রাস্টার ইমেজ নিয়ে। আর ইলাস্ট্রেটর কাজ করে ভেক্টর ইমেজ নিয়ে। কি নিয়ে? কে কাজ করে? কোন সফটওয়্যার কাজ করে? ওকে, আজকে এই পর্যন্তই।